এভরিওয়ান, আজকে লাউ রান্না করছি। আমিষ পদ্ধতিতে লাউ রান্না করছি। আরও অনেক দিনই নিরামিষ পদ্ধতিতে লাউ মুখ দেখিয়েছি। তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দেখিয়েছি কিনা মনে নেই, কিন্তু নিরামিষভাবে লাউ দেখিয়েছি এটুকু মনে আছে। শুধু খালি লাউ রান্না করেছি, আবার মুগ ডাল দিয়েও রান্না করেছি। তো আজকে আমি ট্যাংরা মাছ দিয়েও লাউ রান্না করেছি, তো আজকে আমি কীভাবে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথম থেকে শেয়ার করলাম না, কারণ অনেকটাই ভিডিও বড় হয়ে যায়। সবসময় তো শেয়ার করি প্রথম থেকে, তো আজকে আমি শেয়ার করছি না। প্রথমে তো আমি আজকে লাউ চিংড়ি করব। এই যে চিংড়ি মাছ, আমি 100 গ্রামের মতো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর উপর দিয়ে এরকম 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে আমার 4-5 পিসের মতো কালনা মাছ ভাজি করে রেখেছি। একই সাথে এগুলি সব লাউর সাথে আমি দিয়ে দেব। তো লাউটাকে আজকে আমি প্রথমে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি, পাঁচফোড়ন দিয়েছি। আর লাউটাকে পাঁচফোড়নটা যখন কালচে করা হয়েছে সর্ষের তেলের মধ্যে, তারপর আমি লাউটাকে ছেড়ে দিয়েছি। এখানে আমার ছোটো সাইজের লাউ, একটা আস্ত লাউ আছে, এরকম করে লাউ করে নিয়েছি। তো পাঁচফোড়ন সর্ষের তেলের মধ্যে লাউটাকে দিয়ে তারপর নুন হলুদ দিয়ে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো আর একটু 1 চামচ জিরে বাটা, আর আদা কিন্তু এখানে লাগবে না, আদা দিচ্ছি না, শুধু জিরে বাটা 1 চামচ দিয়েছি। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বা না দিলেও হয়, শুকনো লঙ্কা লাগে না, লাল লঙ্কা লাগে না লাউয়ে। তারপর আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা, একদম আধা চামচের একটু কম দিয়েছি, কারণ যেহেতু মাছ দিয়ে রান্না করবো একটু, তাই লাল লঙ্কা ব্যবহার করেছি। তো এখন আমি এই যে ভাজা মাছগুলি তুলে দিচ্ছি, এবং সাথে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করব। লাউ, কালনা মাছ, তারপর কি বলবো, কই মাছ, তারপরে লাউ চিংড়ি, শুধু চিংড়ি মাছ দিয়েও করা যায়, আর মাছের মাথা দিয়েও তো করা যায়, এটা প্রত্যেকেই জানেন। নিরামিষ পদ্ধতিতে লাউ মুগ বা লাউ সোয়াবিন, তারপর লাউ মুসুর ডাল দিয়েও রান্না করা যায়, অনেক পদ্ধতিতেই রান্না করা যায়। তো এখন আমি এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। দিয়ে চুলার আঁচটাকে আমি মাঝারি করে দিচ্ছি। ব্যাস 5-7 মিনিট পরে ফিরে আসছি আবারও। রান্নাটা অবশ্যই দেখবেন, গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে, এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, এটুকু বলতে পারি। তো ফিরে আসছি আবারও। 5-7 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এতে দিয়ে দেব দিচ্ছি ধনে পাতা,
এই যে ধনেপাতা কুচি করে রেখেছি। আর দিয়ে দিব সামান্য চিনি, আধা চামচ চিনি। তো দিয়ে ফিরে আসছি আবারও। ধনেপাতা তো দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ মতো চিনি, কারণ আমার এখানে লাউর পরিমাণ বেশি আছে, তাই একটু 1 চামচের মতোই দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি আরও 2-3 মিনিট কড়াইতে রাখবো। খুব টেস্ট হয়, এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। অল্প মশলায় খুব সুস্বাদু হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন, রুগী মানুষও খেতে পারেন, সবাই খেতে পারেন। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। এভাবে কম তেল মশলায় রান্না করবেন, খুব টেস্ট হয়। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, একটু মানে নিঃসন্দেহে বলতে পারি। তো পরিবেশনের সময় আবার ফিরে আসছি। এখন আমি চুলাটাকে অফ করে দেব। তো চুলাটাকে আমি অফ করে দিলাম। পরিবেশন করবার সময় আবারও আসছি আপনাদের সামনে। লাউ চিংড়ি বা লাউ দিয়ে কাতলা মাছ দিয়ে যেটাই বলা যেতে পারে। তো এখন আমি পরিবেশন করছি। তো খেয়ে বল কিরকম হয়েছে, রিভিউ দে। গরম, খুব স্বাদ হয়েছে। গরম। খুব টেস্টি হয়। মাছটা খেয়ে দেখাচ্ছি। খুব স্বাদ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে বাড়িতে রান্না করবেন। হ্যাঁ, খুব টেস্ট হয়। রান্না করে খেয়ে দেখবেন, একবার বানালেই বুঝতে পারবেন। লাউ চিংড়ি শুধু চিংড়ি মাছ দিয়েও করা যায়, মানে শুধু আমি এখানে কাতলা মাছ দিয়েছি, অ্যাড করেছি। কাতলা মাছ না দিলেও হতো, খুব টেস্ট হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর